বুঝলে একজন কমেন্টে লিখেছে, দিদি তোমার কত ভাগ্য, তোমার বর তোমাকে রান্না করে খাওয়ায় আর আমার বর তো কিছুই করে না। তাকে কি বলতে চাও? তাকে কি বলতে চাও? তাহলে শুনে নিলে তোমার বরকে একটা গরম খুন্তি নিয়ে ছাকা দিয়ে দিবা। দেখো তোমাদের দাদাভাই যে কথাটা বললো সেটা কিন্তু একদমই মানে কি বলবো, ও পুরো অপোজিট। আমি সমস্ত কিছু করি, মাঝখান থেকে ও মাঝে মাঝে এসে না খুন্তি নাড়তে ভীষণ পছন্দ করে, একটু খুন্তি নেড়ে দিয়ে যায়। আমি সেটাতে বলি আর কি ও রান্নাবান্না করছে, ও একদমই কিছু করে না। সন্ধ্যাবেলা একটু মানে বিশালে এসেছিলাম, ভেবেছিলাম একটুখানি ঘুরবো আর টুকিটাকি দু একটা জিনিস নেবো। তো যাই হোক, টুকিটাকি দু একটা জিনিস নেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমাদের পুচকু সোনা। তো আমার বর কিন্তু প্রচুর কাজ করে জানো তো, সেটা ওর মায়ের মুখ থেকে শুনেছি। ওনাকে বিয়ের আগে সংসারে অনেক কাজই করতো, কিন্তু বিয়ের পরে আমি আর কিছু ওকে করতে দেখিনি। তবে আমার সিজার হওয়ার পরে আমাকে অনেক হেল্প করেছিল, তাই বলে এখন না, এখন আমি সুস্থ হয়ে গেছি আর কোনো হেল্প করে না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে গরম গরম এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে যাব সোজা ক্যান্টিনে। কয়েকদিন ধরে ভাবছিলাম ক্যান্টিনে যাব, প্রত্যেকবারই যাওয়া হয়, কিন্তু গেলবার মানে আগের বার যেখানে তখন দাদাভাই ছুটিতে এসেছিলো, তখন তো একদম 9th মান্থ প্রেগনেন্সি ছিল আমার, সেই কারণে যাইনি। তার আগের বারেও গেছিলাম, তোমরা যারা ডেলি ব্লগ দেখো জানো। তো ক্যান্টিনে গেলে না ওই প্রচুর টুকিটাকি এটা ওটা মানে কিনবো না ভেবেও কেনা হয়ে যায়। তো চলো আর বেশি বকবক না করে রেডি হয়ে নিই। তো ফাইনালি চাটা খেয়ে সমস্ত কিছু করে একদম মানে ক্যামেরাটা অনই করতে পারিনি, করব ভেবেই গেলাম। তো তারপরে দেখো রেডি হয়ে পড়েছি, আর পুচুকে না মাঝখানে বসিয়ে নিয়েছি বড় বাচ্চাদের মতো, বড়রা যেমন বসে এরকম করে বসিয়ে নিয়ে দেখছি ও না বেশ ভালোই কমফর্টেবল ফিল করছে। তো তার জন্য আমি বললাম থাক। আর পিছনে অহনারা আছে, অহনাও যাচ্ছে আজকে। তো ওরা তো এই ফার্স্ট টাইম লালবাগ ক্যান্টিনে যাচ্ছে, আর আমরা যেহেতু এখানে থাকি পার্মানেন্ট আমাদের যাওয়া হয়। তো এখানে দেখো আরাধ্যা রানী চলে এসছে, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে ত্রিধা, ওদিকে দাদাভাই আছে, এদিকে হচ্ছে আমার বর পুচকুকে নিয়ে, আর ওদিকে অহনা। তো চলো বেশি বকবক না করে আমরা আজকে 11 নম্বর ব্যাটালিয়নের ক্যান্টিনে গেলাম। এটা খুব কাছে, গেটের পাশেই। আর ওই দুটো না অনেকটা হাঁটতে হয় ভিতরে, বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যাওয়াটাই অসুবিধা। তারপরে এসে দেখলাম যে ক্যান্টিনে প্রচুর মাল ছিল, মানে অনেক 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 কিছু ছিল, সমস্ত কিছু মানে যা যা চাইবে। দেখো সেই তো আর দোকানের মতো প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট রাখা তো সম্ভব না, মানে ফেস ওয়াশ কসমেটিকের কথা বলছি। তাছাড়া রেগুলারি ডেলিভারি জিনিসগুলো মানে প্রচুর মাল ছিল। তো এখান থেকে আমি আজকে ভেবেছিলাম যে একটা কিছু ডিনার সেটই হোক, কিংবা কাপ প্লেটের সেটই হোক, কিংবা কোনো একটা বড়শিলের কোনো একটা যাই হোক একটা জিনিস নেব, সেটা অ্যাভারেজ আমার একটা বাজেটের মধ্যে যাতে 500-700 টাকার মধ্যে হয়। তো সেরকম দেখতে দেখতে অনেক কিছুই দেখছিলাম, প্রচুর জিনিস ছিল, রাইস কুকার থেকে শুরু করে প্রেস্টিজের প্রেশার কুকার থেকে শুরু করে টিফিন কাটি, জলের বোতল, হ্যাড্ডা ব্যাড্ডা, প্রচুর প্রচুর কিছু ছিল। তো আমি দেখতে 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 ব্যাগ বোঝাই করে অনেক কিছু নিয়েছি, আরও কিছু নেব ভাবছি। আমার বর বলছে তাড়াতাড়ি নাও, যেহেতু টিনের ঘরটা, তো টিনের ক্যান্টিনটা তো মানে গরমের টাইমে আসলে ভীষণ কষ্ট হবে। অবশ্যই এসি লাগানো আছে, কিন্তু এসিতে না কি বললো না, হাওয়াটা গোটা ঘরটাকে ঠান্ডা করতে পারছে না। এই জায়গাটা করে ঠিক এসি লাগানো আছে, এই জায়গাটা বেশ ঠান্ডা। তো দেখতেই পাচ্ছ প্রচুর মাল, পুরি 1 ঘন্টা পার হয়ে গেছে, ঢুকেছি এখনো দেখো কোনো এই দাঁড়া দাঁড়া পাপা, দেখো নিচ্ছে দাঁড়া। যাই হোক, বরমশাই চাকরি করে তাই হয়তো এগুলো দেখতে পাচ্ছি। আগে তো একটা টাইমে এগুলো পুরো স্বপ্ন ছিল আমাদের কাছে। আমাদের মানে যেটা কৃষ্ণনগর আর কি একটা বিএসএফ ক্যাম্প আছে, যখন ছোটোবেলায় ওই বিডিও অফিসে কোনো কাজ টাজ থাকতো, ওবিসি কার্ড করার জন্য যেতাম, সাইডে যেতাম আর ভাবতাম যে মা কি হয় এখানে, এই ক্যাম্প পুলিশ দাঁড়িয়ে আছে, ওদেরকে দেখলে কি ভয় লাগতো, ভেতরে ঢোকা তো দূরেরই কথা। যাই হোক, বরমশাইয়ের দৌলাতে এগুলো একটু দেখতে পাচ্ছি, ঘুরতে পাচ্ছি। আর তার থেকেও বড় কথা, এগুলো এত পরিষ্কার, এত সুন্দর সাজানো গোছানো, মানে কোনো বাড়ি এইসব ক্যাম্পগুলোকে দেখলে না মানে আলাদা রকমের একটা শান্তি কাজ করে মনের মধ্যে। এত সুন্দর সুন্দর ফুল গাছ, চারিদিকে ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব কিছু মিলিয়ে এত সুন্দর, মানে চারিদিকটা পুরো একদম দেখো ঝলমল ঝলমল করছে, খুবই সুন্দর। তো আমি একটুখানি এখানে ক্যান্টিনে বসে বসে, মানে ক্যান্টিনের সাইডে যেটা খাবার ক্যান্টিন আছে সেখানে বসে মাম খাওয়ালাম। আজকে আমরা এসেছিলাম ক্যাম্পে, আর ক্যাম্পে এসেছিলাম কিছু শপিং করতে। তো শপিং করার পরে ওরে বাবা ফায়ারিং হচ্ছে। তো এখন
সাউন্ড শুনতে পাচ্ছি, কত ফায়ারিং হচ্ছে। আর কত সুন্দর সুন্দর ফুল দেখো এখানে, কত সুন্দর ফুল। এখানে একটা গ্রাউন্ড আছে, কত সুন্দর। তারপরে হচ্ছে আমরা এখানে শপিং করতে এসেছিলাম। সো এখানে আমার ভাই আর মা আন্টিরা আসলো। এই দেখো মা আন্টি ভাই সবাই এই ঘরের মধ্যে আছে। তো এখন আমরা দেখো এখানে একটা আয়না লাগানো আছে পেছনেই। তো যাই হোক, টুকিটাকি ভালোই জিনিসপত্র নেওয়া হলো। কি আর বলবো, কিছু মানে বলছি না, কারণ যা বাজেট মানে নেবো বলে এসেছিলাম তার ডবল হয়ে গেছে। তো এখন দেখো বাইরের দিকে বেরিয়ে এলাম, আর পুচু তো ভীষণ খুশি। ভিতরে যা দেখছে ও তাই দেখে আর কি পছন্দ হয়ে যাচ্ছে, ও নিতে ইচ্ছা করছে। তো তারপরে ওদিক থেকে এসে দেখো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো ঢুকেই ত্রিধা আর আরাধ্যার বায়না যে ওরা দুজন মিলে বিরিয়ানি খাবে। বিরিয়ানির টেস্টটা ভীষণ ভালো ছিল, মানে উগ্র যে একটা আতরের বিচ্ছিরি গন্ধ সেটা ছিল না, মানে স্পাইসি ছিল বিরিয়ানিটা। মানে কি বলবো, 100-এর মধ্যে 85% আমি দেবো, মানে সব দিক থেকে বিচার বিবেচনা করে ভীষণই ভালো ছিল। তো ত্রিধা এখানে হচ্ছে বিরিয়ানি নিয়েছে, আমি জানি না ও এতটা খেতে পারবে কিনা, কিন্তু দুপুরে আমি আর বিরিয়ানিটা নিলাম না, কারণ আমি ওই আমার ভালোবাসি আমি, তাই বলে আমি অতটাও বিরিয়ানি লাভার নই যে দুপুরে ভাতের বদলে বিরিয়ানি খেয়ে আমার কাটবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু ভাত নিই, আর ও তো খানিকটা ধরো খেতে পারবে না, তো সেটুকুনি একটু টেস্ট করে দেখে নেব, হয়ে যাবে। তো স্যালাডের সাথে একটা গ্রিন চাটনি দিয়েছিল, আর চিকেনের একটা বড় লেগ পিস ছিল 110 টাকা করে, একটা ডিম সমেত। একটা মাছের মাথা দিয়ে একটা বিরিয়ানি সবজি করেছিল, মুগ ডাল, একটা গ্রিন চাটনি, আলু সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, লাল শাক, আর কাতলা মাছের আর কি দই কাতলা ছিল। তো 110 টাকা থালি, সব খাবারগুলো একদম মানে কি বলবো ভীষণ ভালো, ভীষণ ভালো। তারপরে দেখো এখন আমরা একটু রেডি হয়ে ভাবছি একটুখানি বাইরে যাব। তো অহনা বললো, দিদি তুমি একবারে আমাদের বাড়ি হয়ে আসো, মানে এদিক দিয়ে আসো, তাহলে ভালো হবে, একটু আমাদের বাড়িতে দাঁড়াবে, আমরাও রেডি হয়ে একটু যাব। তো ভাবছি টুকিটাকি কিছু কেনাকাটা করব। তো চলো রেডি হয়ে বেরিয়ে যাই, মানে প্রথমে ওদের বাড়ি যাব। ওদের বাড়িতে গিয়েই তো আর কি ও বললো যে দিদি একটু পকোড়া করেছি, তুমি একটু ভাজো, একটু কফি আর পকোড়া খাই। তো এখানে অনেকটা টাইম লেগে গেল। তো দেখো বাটি করে সবাইকে বসিয়ে দিয়েছে স্যালাড, পকোড়া, তারপরে এদিকে বাদাম হয় এখানে খাচ্ছে। আর আবার তো এডিট করতে করতে পুরো ঘুম চলে আসছে, আর পুচু দেখো বসে আছে চুপ করে। ভিডিওটা একদমই আমার করা হয়নি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হওয়ার পরে তখন মনে হচ্ছে একটু ভিডিও বানালাম না, তো তার জন্য আবার এই ভিডিওটা আর কি বানিয়ে নিলাম। এখানে আসার পর হঠাৎ করে প্ল্যানিং হলো আজকে রিঙ্কিদের বাড়িতে যাব অহনাকে নিয়ে। আজকে অহনাকে নিয়ে আসলাম আমার বিয়ানের বাড়িতে, আমার বিয়ানকে দেখাতে। তোমার বিয়ান হলে আমার বিয়ান, হ্যাঁ বিয়ানে একটু কুলাকুলি করে নি। ও শোনা ওদের বাড়িতে গিয়ে জাস্ট মিনিট 15 মতো বসেছিলাম, একটু দেখা করলাম। মেয়েটা ভীষণই কাঁদছিল, কারোর কোলে থাকতে চাইছিল না। তারপর এখান থেকে সোজা চলে এলাম রিলায়েন্স স্মার্টে। তো এখান থেকে আমরা কিছু টুকিটাকি জিনিসপত্র নিলাম। এগুলো আমি কিছুই ভয়েস দিয়েছিলাম, কিন্তু কিছুই মানে আমাকে সমস্ত কিছু মিউট করে দিতে হয়েছে, কারণ এখানে একটা গান চলছিল, সেই গানটা পরে এসে দেখলাম চলে এসছে আর কি। তো পুচু যেহেতু এখন একটু হোমমেড স্যারালাক্স খাবে, ওর জন্য প্রচুর জিনিস নিয়ে নিলাম। কেনাকাটা করে বাড়ি ফিরেছি রাত্রির 11টায়, আর এখন বরের হাতে ডিম ভাজা খাবো, মানে বরের নাড়া ডিম ভাজা। বুঝলে, একজন কমেন্টে লিখেছে, দিদি তোমার কত ভাগ্য, তোমার বর তোমাকে রান্না করে খাওয়ায়, আর আমার বর তো কিছুই করে না। তাকে কি বলতে চাও? তাকে কি বলতে চাও? তাহলে শুনে নিলে তোমার বরকে একটা গরম খুন্তি নিয়ে ছাকা দিয়ে দিবা।
কি আর বলবো, বলার কিছু নেই।